নূহ আলাইহিসসালামের কওম একসময় আল্লাহকে চিনত, কিন্তু ধীরে ধীরে তারা শিরকে লিপ্ত হয়। ওয়াদ, সুআ, ইয়াগুস, ইয়াউক, নাসের এই নামগুলো ছিল নেক মানুষের, কিন্তু পরবর্তীতে এগুলোই পরিণত হয় মূর্তিতে। নূহ আলাইহিসসালাম দাঁড়ালেন তাদের সামনে। দিনের পর দিন, রাতের পর রাত তিনি বললেন, হে আমার কওম, আল্লাহ ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই। ৯৫০ বছর, একজন নবী, অল্প কিছু অনুসারী, তবুও নূহ আলাইহিসসালাম থামেননি। লোকেরা হাসত, তাকে পাগল বলতো, হুমকি দিত। তার নিজের ছেলে পর্যন্ত বিশ্বাস করেনি। নূহ আলাইহিসসালাম কাঁদতেন, হাত তুলে দোয়া করতেন। শেষ পর্যন্ত তিনি বললেন, হে আমার রব, পৃথিবীতে কাফেরদের একজনকেও ছেড়ে দিও না। সূরা নূহ ২৬। এটি ছিল কোনো রাগ নয়, এটি ছিল শেষ সতর্কবার্তা। আল্লাহ বললেন, তুমি আমার তত্ত্বাবধানে ও ওহির মাধ্যমে একটি কিস্তি নির্মাণ করো। সূরা হুদ ৩৭। মরুভূমি, কোনো নদী নেই, কোনো সমুদ্র নেই, তবুও নূহ আলাইহিসসালাম কিস্তি বানাতে শুরু করলেন। লোকেরা হাসল, পাগল হয়ে গেছে, মরুভূমিতে নৌকা। নূহ আলাইহিসসালাম শান্ত ছিলেন, কারণ তিনি জানতেন আল্লাহর নির্দেশ কখনো ভুল হয় না। আল্লাহ আদেশ দিলেন, প্রত্যেক প্রাণী থেকে এক জোড়া করে নাও এবং যারা ঈমান এনেছে তাদের ওঠাও। সূরা হুদের ৪০। সংখ্যা খুব কম, কিন্তু ঈমান ছিল অটল। তারপর শুরু হলো অদ্ভুত ঘটনা। আকাশ থেকে বৃষ্টি, কিন্তু সাধারণ বৃষ্টি নয়, মাটি থেকেও পানি বের হতে লাগল। জমিন ফট গই, আসমান রো পড়া, পানি বাড়তে লাগল, গ্রাম ডুবে গেল, পাহাড় ছোট হতে লাগল। নূহ আলাইহিসসালাম তার ছেলেকে ডাকলেন, হে আমার সন্তান, আমাদের সাথে ওঠো। সূরা হুদ ৪২। ছেলে বলল, আমি পাহাড়ে আশ্রয় নেব। নূহ আলাইহিসসালাম বললেন, আজ আল্লাহর আদেশ থেকে কেউ রক্ষা পাবে না। এক ঢেউ, সব শেষ। পৃথিবী এখন শুধু পানি, কোনো ঘর নেই, কোনো শহর নেই, শুধু কিস্তি। ঢেউ পাহাড়ের মতো, কিন্তু কিস্তি ভাঙে না, কারণ এটি আল্লাহর তত্ত্বাবধানে। দিনের পর দিন, নীরবতা। তারপর আল্লাহ বললেন, হে পৃথিবী, তোমার পানি গ্রাস করো। হে আকাশ, থেমে যাও। সূরা হুদ ৪৪। কিস্তি যদি পাহাড়ে থামল, এক নতুন পৃথিবী, এক নতুন শুরু।